কোন্নগরের বিএলও তপতি বিশ্বাস, তিনি এই কাজ করতে করতে সেরিব্রাল অ্যাটাক হয়েছে। রায়গঞ্জের শিক্ষক কৃষ্ণপদ সরকার, তিনি কাজ করতে করতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও অসংখ্য বিএলও এবং অসংখ্য মানুষের প্রাণ গেছে। এই এসআইআর এর একটা আতঙ্ক বিজেপি পার্টি তৈরি করেছে। 2025-এ এসআইআর এর চাপে যে এত বিএলওরা মারা গেছে, অসুস্থ হয়েছে, এইসবের কথা এনারা বারবার বলছেন। তবে 2023-এ যে পঞ্চায়েত ভোটের সময় ভোটের দিন ঘোষণা হওয়া শুরু করে 39 দিনের মধ্যে যে 55 জন মানুষ মারা গেছিল, তখন এনারা একবারের জন্য বলেনি তাহলে যখন এতজন মানুষ মারা গেছে তাহলে আমাদের পঞ্চায়েত ভোটটা দরকার নেই, পঞ্চায়েত ভোটটা না হয় কিছুদিন পরেই না হয় করো, আগে এইগুলো ঠিকঠাক হয়ে যাক তারপরে। তাহলে তখন যখন আপনারা বলেননি, তাহলে এখন এসআইআরের সময় আপনাদের এত সমস্যা কেন হচ্ছে? নাকি আপনারা ভয় পাচ্ছেন যে এসআইআর যদি এভাবে চলতে থাকে, যদি এসআইআরটা হয়, যদি পুরো কমপ্লিট হয়ে যায়, তাহলে তো আপনারা ধরা পড়ে যাবেন এবং যে সমস্ত ভুয়ো ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারীদের ভোটের সাহায্যে আপনারা বারবার জিতে আসছেন ভোটে, তো আপনারা জিততে পারবেন না। দেখুন, আপনারা যতটা বোকা ভাবছেন যে আমরা আপনাদের সমস্ত কথার মানে ধরতে পারবো না বা বুঝতে পারবো না, তাহলে সেটা আপনাদের ভুল ধারণা। কারণ আগে আমরা না বুঝলেও এখন আমরা ঠিক বুঝতে পারছি যে আমাদের কোনটায় ভালো বা কোনটায় খারাপ।